इबाद से दममा बदरे अमम इबाद से दममा बदरे अमम इशिरु छुकरी लु मुसलमान नया जमानाय दावत एसेছে ভাঙা কেল্লাই ওড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ নূর 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 এ নূর এসেছে সাহারার বুকে যেন ফুল ফুটেছে এ নূর 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 এ নূর এসেছে মা আমিনার কোলে যেন ফুল ফুটেছে আয় আয় কে দেখবি এ নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে বসা আমার দিনদার ইমানদার আমার আব্বা জানেরা ও আমার জওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের সময় আরামের কাটা আরামের বিছানা দূর করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী, আমাদের নেতা মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মতদের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে ফেলছেন। সেই বিশ্ব নবীর দরবারে আমরা এখান থেকে লাখ কোটি দরুদ সালাম পাঠাই। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে একাধিক মুখে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। আমি একেবারে শেষের দিকে খুব অল্পক্ষণ আপনাদের সামনে আলাপ আলোচনা করব। ভাইরা আমার, ওয়াজ অনেক শোনা হয়ে গিয়েছে আপনাদের। একেবারে শেষের দিকে আমি আপনাদের কাছে আমি বসেছি কিছু দ্বীন ও শরিয়াতের কথা বলার জন্য। ভাইরা আমার, আমরা কেন এসেছি? আমরা এই নিয়েতে এসেছি যে জলসায় যাব, মজলিসে গিয়ে বসবো, আলেমদের মুখে আলেমেরা যেটা বলবে আমরা শুনবো। একটু নেকির জন্য আপনারা এসেছেন, কথা ঠিক না ভুল? নেকির জন্য এসেছেন তো? হ্যাঁ। আর সামনের যে কটা দিন আল্লাহ পাক আমাদের হায়াতে রাখে, সেই কটা দিন আমরা কি করে জীবন যাপন করব, কেমন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কেমন ইবাদত করলে আল্লাহ পাক রাজি হবেন, সেই সব বিষয় নিয়ে আপনারা শোনার জন্য বসেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরিয়ত বোঝার জন্য বা কিভাবে ইবাদত বندگی করতে হবে এই সব বিষয়ে শুনবার বুঝবার জন্য আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য শিক্ষক করে আমি আমার নবীকে পাঠিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি আমাদের শিক্ষক, কে? আমাদের নবী, আমাদের নেতা। তিনি যেভাবে জীবন যাপন করেছেন, তিনি যেভাবে আমাদের কাছে শরিয়ত এনে দিয়েছেন, যেভাবে আমাদের ভাইরা আমার তিনি যেভাবে আমাদের কাছে
পালন করতে যেভাবে বলেছেন আমরা যদি করি আল্লাহ পাক খুশি হয়ে যাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের শিক্ষক। আমরা জানি যেসব ছাত্র ছাত্রীরা শিক্ষকদের কথা না শুনে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, এমনকি ফেল করে। তো আমাদের যিনি শিক্ষক নবী তানার কথা যদি না শুনি আমরাও তো পরীক্ষায় ফেল করব, কথা ঠিক কি না? ভাইরা আমার, স্কুলে তো অনেক কোশ্চেন দেয়, অনেক প্রশ্ন দেয়, একটা না হয় আরেকটা, আটটা নয় আরেকটা আমরা টাচ করতে পারি, কিন্তু কবরের ভিতরে 3টে প্রশ্ন করা হবে, কথা ঠিক না? পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, দেখা যায় সেই প্রশ্ন আউট হওয়ার জন্য সেই প্রশ্ন পাওয়ার পরে তার পরীক্ষা ভালো হয়, কারণ তার আগে প্রশ্ন পেয়ে গেছে, উত্তরগুলো মোটামুটি ঠিক করলেছে। পরীক্ষার হলে বেশি না 1 ঘন্টা আগে কি 20 মিনিট আগে কি আধা ঘন্টা আগে যদি প্রশ্ন আউট হয় বিরাট ব্যাপার। তাহলে প্রশ্ন আউট করলে পরীক্ষা ভালো হয়। তাহলে আল্লাহ পাক তার নবী প্রশ্ন আউট করে দিয়েছে, 3টে প্রশ্ন হবে, কথা ঠিক কি না? কবরে কয়টা প্রশ্ন হবে? 3টে। মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। এই প্রশ্ন আউট করার পরেও যদি আমরা উত্তর না দিতে পারি আমাদের ছেড়ে দেবে? দেবে না। ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবীর সমস্ত কথাগুলো, নবীর সুন্নাতগুলো, নবীর আদেশগুলো আমাদের মানতে হবে। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন। কিসের জন্য দোয়া চাইছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গেরস্ত বানায়। কি বানায়? গেরস্ত, বড় লোক। রাসূল বললেন, সাহাবী তুমি কি আমার মতন হতে চাও না? আমি যেমন গরিব, আমার মতন কি তোমার ইচ্ছা নেই আমার মতন গরিব থাকতে? তো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আমার মনে বড় ইচ্ছা, আমি যদি ধন সম্পত্তির মালিক হতে পারি তাহলে আমি দান সদকা এবং হকদারের হকগুলো সব মেটাতে পারবো। আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাকে গেরস্ত বানায়। দেখে আল্লাহর নবী তাকে বোঝাচ্ছে, সাহাবী তুমি কি আমার মতন হতে চাও না? আমি যেমন গরিব আমার মতনই থাকো। সাহাবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে। এর আগে অন্যান্য সাহাবীদের জন্য আপনি দোয়া চেয়েছেন, কবুল হয়েছে, তাহলে আমার জন্য একটু বরকতের জন্য দোয়া করুন।